প্রত্যেকটা রাইডারেরই স্বপ্ন তারা পাহাড়ে আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করবে। আর একটার নাম মাঠাবুরু আর একটার নাম খুকুবুরু, আর তার সাথে রয়েছে গিজার। আনারস না, পেঁপের চাটনি, এটা পেঁপের একবারে সব মিশিয়ে কি বলে ওটাকে, গাবদা করে সব মিশিয়ে খায় না, ওরকম খাবো। অ্যাডভেঞ্চার করতে যাও তাদের জন্য রিসর্টটা যে বেস্ট। জঙ্গল কিচ্ছু নেই, আর এইসব জায়গায় বসে ডিনার করবো রাত্রেবেলা, ভাবলে একটা আলাদা থ্রিল আসছে। ওই শিয়ালের ডাক বাইরে আর এই রোমাঞ্চকর পরিবেশে ঘুম, আলাদা রকম একটা ফিলিংস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বোহেমিয়ান। ভিডিওর টাইটেল দেখে অবভিয়াসলি বুঝতে পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। আমাদের ডেস্টিনেশন হলো পুরুলিয়া, লাল মাটির আর সবুজে ঘেরা পাহাড়ের দেশ। এই ভিডিওটাতে মূলত আমি দেখানোর চেষ্টা করেছি পুরুলিয়ায় থাকার একটি অন্যতম জায়গা। হোটেল অথবা চারিদিক ঘেরা কোলাহলময় রিসর্টে তো আমরা কম বেশি সবাই থেকেছি, কিন্তু আজ আমরা থাকবো পাহাড়ের কোলে, সবুজে ঘেরা পাহাড়ের মাঝে, যেখানে চারপাশে থাকবে জঙ্গল আর নির্জন পরিবেশ। তোমরাও কি উইকেন্ডে বেড়াতে গিয়ে দু একদিন এরকম পরিবেশে থেকে আসতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভুলেও মিস করো না। ফার্স্ট অফ অল দেখিয়ে নিই রিসর্টে ঢোকার রাস্তাটা কেমন। আমরা তো বাইক নিয়ে গেছিলাম, তোমরা ট্রেনে করে চাইলেও আসতে পারো, সমস্যা নেই। রিসর্টে অ্যাড্রেস, কত খরচ, আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কেমন, তার সাথে রিসর্টের পরিষেবা কেমন, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো জুড়ে থাকো এই ভিডিওটাতে। প্রত্যেকটা রাইডারেরই স্বপ্ন তারা পাহাড়ে আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করবে। আর কতটা অ্যাডভেঞ্চারাস এই রিসর্টে ঢোকার রাস্তাটা তা তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর রাস্তাটা কেমন সেটাও দেখতে থাকো মিউজিকের তালে তালে। ওই দূরে যে পাহাড় দুটো দেখতে পাচ্ছ, তার একটার নাম মাঠাবুরু আর একটার নাম খুকুবুরু। বুরু কথার অর্থ জানো কি? বুরু কথার অর্থ হলো পাহাড়ের চূড়া। এখানকার আঞ্চলিক মানুষজন পাহাড়ের চূড়াকে বুরু বলে। আর প্রচলিত আছে যে এরা একজন আর একজনের বোন। এবার বলে দিই, আমাদের ডেস্টিনেশন ছিল মাটা পাহাড়ের কোলে অবস্থিত স্বপ্ন নীর পাহাড়ি রিসর্টে, যেটা অবস্থিত পুরুলিয়ার সোনকুপি নামক জায়গায়। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তো কাছাকাছি স্টেশন হবে বড়াফুন, সেখান থেকে গাড়ি বুক করে তোমরা আসতে পারো। আর ডিসক্রিপশানে আমি হরেকেষ্টদা অর্থাৎ এই রিসর্টের মালিকের নাম্বার দিয়ে দেবো, তোমরা ওনার সাথে যোগাযোগ করে নিও, ওনারা সম্পূর্ণ গাইড করে নেবেন। এই হলো চারিদিকের পরিবেশ রিসর্টের। এবার আমরা যাব রুমে। চলো রুমটা দেখে নেওয়া যাক, রুমে কী কী ফেসিলিটিস রয়েছে আর রুমটা কীরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ রুমে ডাবল বেড রয়েছে আর ওপরে রয়েছে অ্যাডভেস্টাসের চাল অর্থাৎ ছাদ।
আর রুমগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার, আর অ্যাজ আ বেড কভার অ্যান্ড পিলো কভার হিসেবে হোয়াইট কালারের চাদর দিয়েছে, তো সেগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর রুমে তাছাড়াও একটা টেবিল আর একটা মিরর ছিল। এবার আসি বাথরুমে। বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার মনে হচ্ছে, আর ঢুকতে একটা বেসিন রয়েছে, আর বাথরুমে কিন্তু কোমোট রয়েছে, আর তার সাথে রয়েছে গিজার। তো মোটের ওপর রুমটা আমার খুবই ভালো লেগেছে, বাট রুমের তালাটা একটু গন্ডগোল ছিল, তাই লকিংয়ে প্রবলেম হচ্ছিল। তো সেটা বলাতে দাদারা চেঞ্জ করে দিয়েছিল, নো প্রবলেম। এই যে এটা হচ্ছে খুকুগুরু, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। ওই রুমটায় আমরা রয়েছি, 7 নম্বর 7 নম্বর রুম, মানে 7 নম্বর রুম। আর এই যে এটা হচ্ছে মাঠাগুরু। আর আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এদের এখানে। এটা মানে ছোট করে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখানে। এদের ডাইনিং, এটাকে ডাইনিং বলে। ডাইনিং বলে? হ্যাঁ, যাক আমি জানতাম না, ওটা বলে দিল ডাইনিং বলে এটাকে, তাই বলে দিই। লাঞ্চে আছে ভাত, আলুর চিপস, পটল আলুর তরকারি, ভেজ ডাল, আর এটা কি পালং, এটা পালং শাকের একটা তরকারি আছে, আর এটা হচ্ছে আনারসের চাটনি, আর মাছ দিয়েছে। মাছটা বেশ বড় সাইজের। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, আর এটা পাঁপড় চাটনি ওখানে। হুম হুম হুম, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একটু টেস্ট করে দেখি ডাল দিয়ে আগে। ডাল দিয়ে প্রথমে টেস্ট করে দেখি। আর ওটা ভুল বলেছিলাম, ওটা আনারস না, পেঁপের চাটনি। এটা পেঁপের। আমি সব চিনি না তো, খাবার দাবার সম্বন্ধে অত নলেজ নেই, ফুড ব্লগার নই তো আমি। বেশ ভালো খেতে, মস্ত একটু খাই তো। ভালো খেতে খাবার, খুব সুন্দর, একদম বাড়ির খাবার মনে হচ্ছে। আর পটল আলু তরকারিটা একবার ট্রাই করি। ফুড ব্লগারের মতো দেখায় যে কী কী খাচ্ছি, সব মিশিয়ে একবারে সব মিশিয়ে, কি বলে ওটাকে, গাবদা করে সব মিশিয়ে খায় না, ওরকম খাবো। দারুণ খেতে, এটাও দারুণ খেতে। এবার এটা সব কটা যখন খাচ্ছি, এটা একবার দেখিয়ে দিই, নাহলে পালং শাক রাগ করবে, বলবে পটল পটল আলু আমাকে ভালোবাসবে আর পালং শাক রাগ করবে, সেটা কি মানা যায়? এটা খেয়ে দিই, এটাও ভালো হবে। সব কটা খাবার খেতে ভালো, সব কটা খাবার খেতে ভালো। লাঞ্চের পর আমি ওই রিসর্টের পাশাপাশি কিছু জায়গায় ঘুরতে গেছিলাম। তো ওখানে ঘুরতে গিয়ে একটা রিসর্ট আমি দেখেছিলাম, যেটা হচ্ছে যে রিসর্টটা তৈরি হচ্ছে ট্রি হাউস রয়েছে রিসর্টের মধ্যে। আর রিসর্টটা এমনভাবে তৈরি, মনে হবে তুমি চারিদিকে পাহাড়, তার মধ্যেখানে তুমি রয়েছো, মানে জাস্ট অসাধারণ। এই রিসর্টটা খুব ভালো, এই রিসর্টের ব্যবহার হচ্ছে খুব ভালো, বাট ওই রিসর্টটা থাকার জন্য মনে হবে, মানে যারা অ্যাডভেঞ্চার করতে যাও তাদের জন্য এই রিসর্টটা হচ্ছে বেস্ট। আর রিসর্টের আমি ভিডিও করেছি, কিরকম কি চার্জেস রয়েছে, টেন্টও রয়েছে। বেসিক্যালি আমি বলবো যদি ট্রি হাউসে থাকার কথা, যদি কেউ মানে ভাবো অ্যাডভেঞ্চার করবে, তো ট্রি হাউসটা বেস্ট। আমি নেক্সট টাইম যদি কখনো পুরুলিয়া যাই, আমি ওখানে থাকার ট্রাই করবোই করবো। আর মানে ওটা এমন একটা জায়গায় রিসর্টটা, মানে চারিদিকে শুধু জঙ্গল, মধ্যেখানে রিসর্টটা, আর ওই ট্রি হাউসটার মধ্যেখানে, মানে ট্রি হাউসটা একদম মধ্যেখানে, চারিপাশ দিয়ে মনে হবে যে এখান থেকে এখন হয়তো কিছু জন্তু জানোয়ার যেমন হাতি, শিয়াল এগুলো বেরিয়ে চলে আসছে, এত সুন্দর লাগবে। তো ওই ভিডিওটা দেখতে গেলে তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে, আর নেক্সট ভিডিওটা ওটা আপলোড করব। তো তোমরা ওই ভিডিওটা দেখো অবশ্যই। আর এই ভিডিওটাতে শুধুমাত্র আমি এই রিসর্টের ডেসক্রিপশন দেবো, মানে এই রিসর্টে কী কী আমরা খেয়েছি, লাঞ্চে কী কী দিয়েছে, ডিনারে কী কী দিয়েছে, ঠিক আছে, কীরকম কী প্যাকেজেস রয়েছে, টোটালটা আমি তোমাদের এই ভিডিওটাতে শেয়ার করে দেবো। তো চিকেন পকোড়া করে দিয়েছে, সেটা আমাদের প্যাকেজের বাইরে। এটা দাম নিয়েছে 120 টাকা, 12 পিস থাকবে, পার পিস 10 টাকা করে। তো টেস্ট করে দেখা যাক, খাবো, দেখবো কেমন লাগে। আর পেঁয়াজি দিয়েছে এখান থেকে, মোটা দিয়ে খেয়ে নিয়েছে, এটা আমারটা। 4টে পেঁয়াজি আর মুড়িও দিচ্ছিল, বাট মুড়ি তো আমি খাইনি, আর মুড়ি আমি খাবো না এখন। আর চা দিয়েছে, দুধ চা দিয়েছে। দুধ চা খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, সেটা এখন খাবো না। আপাতত এই তোমার খাবারগুলো একটু দেখিয়ে রাখলাম। একটা পকোড়া টেস্ট করে দেখা যাক কেমন খেতে। অনেকটা চিকেন আছে কিন্তু, ঠিক আছে, 10 টাকা আন্দাজে ঠিক আছে, অনেকটাই চিকেন আছে, খাওয়া যায়, ভালো। আর একটু পেঁয়াজি ট্রাই করে, এই যে পেঁয়াজি মন খেতে দেখে
পেঁয়াজটাও বেশ খেতে। এখানে খাবার দাবার সত্যি খুব ভালো। তো স্ন্যাক্সে কি খেলাম তোমাদের দেখিয়ে দিলাম। এখন ডিনারে এসেছি। এই যে আমার চারদিকের পরিবেশ দেখছে, এখন বাজে 10টা। আর তোমাদের সামনের রিসর্টের মাঠটা দেখাচ্ছি, কেউ নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, কেউ নেই। এখানে ডাইনোসরের ছবি আঁকা আছে, ডাইনোসরের বদলে একটা হাতির ছবি আঁকা থাকলে সব থেকে বেশি ভালো হতো। আর এই পাশটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, কিচ্ছু নেই। দিক দিয়ে কাঁটাতারে বেড়া দিয়ে আছে, পুরো জঙ্গল, কিচ্ছু নেই। আর এইসব জায়গায় বসে ডিনার করবো রাত্রেবেলা, ভাবলে একটা আলাদা থ্রিল আসছে। এখানে বসে ডিনার করবো। এই পাঁচটা কাঁটাতারে বেড়া রয়েছে। আমি যে কুক ছিল ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে এখানে আর কি হাতি এসছে আগেও, এখানে হাতি এসে ঘুরে আছে, এখান দিয়ে এইগুলো ভেঙেওছে। তো ভাবলেই একটু মজা লাগছে মনে মনে, যদি একবার পুরো রিসর্টটা পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরা বসে বসে কিছু আগে দোল খাচ্ছিলাম। ওই যে আমার বাইকটা রাখা আছে, দেখতে পাচ্ছ, আমার বাইকটা রাখা আছে। আর এখানে একটা দাদারা এসছে বাইকটা নিয়ে, একটা বাইক নিয়ে, ডিউক অ্যাডভেঞ্চার নিয়ে। ওই দাদাটা আছে, দাদাটা রুমে আছে। আর এই যে সামনে শুধু লাইট জ্বলছে, কিচ্ছু নেই। এই যে জঙ্গলটা পুরো ফাঁকা জঙ্গল। এই যে এখান থেকে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, চারপাশটাতে এরকম দেখতেই পাচ্ছ, একটা নিঝুম পরিবেশ। তো যারা ভাবছো যে এরকম একটা পরিবেশে দিন কাটাবে বা রাত কাটাবে একটা, তো আসতেই পারো, দারুণ। চলো তোমাদের সাথে ডিনার টেবিলে দেখা হচ্ছে। চিকেন, আলু ভাজা আর রুটি দিয়েছে আমাদের ডিনারে, আর পেঁয়াজ দিয়েছে। আর মোটারটায় ভালো ভালো চিকেন পড়েছে, ওরটা আমি নিয়ে নেবো আর আমারটা ওকে দিয়ে দেবো। এবার আমি একটু এটা খেয়ে এটারও তোমাদের একটুখানি টেস্ট শেয়ার করি তোমাদের সাথে, দেখো কেমন লাগে। এ দেখো রাত্রেবেলা এখন সব আসলো, বুকিং ছিল এনাদের, রাত্রেবেলা আসলো। তো এই গাড়িগুলোই আসে পুরুলিয়া স্টেশন থেকে। একটু রুটি ছিঁড়ে নিয়েছি, একটু আলু ভাজা, প্রথম আলু ভাজা দিয়ে টেস্ট করি। একটু আলু ভাজা নিলাম, একটু পেঁয়াজ টেস্ট করি। ভালো, যেমন হয়। আবার চিকেনটা দিয়ে খাবো। ঝোলটা ভালো বানিয়েছে, ভালো সব ভালো। তোমরা ডিনারটা এনজয় করতে থাকো, ততক্ষণ তোমাদের একটা ভাইটাল ইনফরমেশন দিয়ে রাখি। তো আমি এখানে কথা বলছিলাম যে গাড়ি চালক রয়েছে এখানকার রিসর্টের, তার সাথে তো ওনাদের 12 সিটার গাড়ি রয়েছে, সেটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবে অ্যান্ড তোমাদের স্টেশন থেকে নিয়ে আসবে। তো টোটাল খরচ হচ্ছে 7000 অ্যাপ্রক্স। এটা হয়তো নেগোসিয়েবল, আমি আমার ঠিক জানা নেই, ওনারা একটা রেট বললেন। তো তোমরা আসলে অবশ্যই নেগোসিয়েট করে নিও। আজকের মতো গুড নাইট, ডিনার কমপ্লিট। এবার আজকে ঘুমবো। ওই শিয়ালের ডাক বাইরে রোমাঞ্চকর পরিবেশে ঘুম, আলাদা রকম একটা ফিলিংস। যা প্রচণ্ড কথা না বাড়িয়ে আমি এখন শুরু, প্রচণ্ড ঘুম পাচ্ছি আর তাকাতে পারছি না, আর কাঁধ পা প্রচণ্ড ব্যথা, কারণ প্রচুর জার্নি হচ্ছে আজকে, সারাদিন বাইক নিয়ে ঘুরেছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। Wait a minute. এবার আসি খরচে, টোটাল কত খরচ হয়েছিল। তো আমরা পার হেড 1300 মানে 1300 টাকা করেছিলাম। অ্যান্ড সেখানে ফুডিং অ্যান্ড লজিং দুটো সমেত ছিল। সেখানে দিয়েছিল সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যায় স্ন্যাক্স এবং রাতের ডিনার। 4টে কমপ্লিট ছিল। আর 4টে খাবার দাবার খুবই ভালো, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে পার হেড রেট। আর যদি নর্মাল বুক মানে রেন্ট নিতে যাও তাহলে সেক্ষেত্রে 1200 টাকা করে পার রুম। খুব সুন্দর। তো 1200 টাকা করে পার রুম, তো ওটা নিতে পারো, ওটা নেগোসিয়েবল। আমি তো বৈদিক চ্যাটার্জি রেফারেন্সে গেছিলাম, তাই কিছুটা ডিসকাউন্ট পেয়েছিলাম। তো হরেকৃষ্ণদার নাম্বার আমি, মানে হরেকৃষ্ণদা হচ্ছে মালিক এই রিসর্টের, তো হরেকৃষ্ণদার নাম্বার আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইউটিউব চ্যানেলের, ওখান থেকে তোমরা চেক আউট করে নিও আর কথা বলে নিও। তো এখন কিন্তু বেস্ট, তোমরা এই জায়গাটা থাকতে পারো। আর তোমাদের সাথে যেটা বললাম যে অ্যাডভেঞ্চারাস যে জায়গাটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেটার জন্য তোমাদের নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।